খাঁটি একেবারে পিউরিফাইড মোদির কুখ্যাত নিযুক্তিও বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্টকারী ধূলিসাৎকারী একেবারে এই বাংলাদেশকে খেয়ে দেওয়ার একটা চরম পর্যায়ের এজেন্ট। এই ৭১ টেলিভিশনের যে দালালি ছিল, অর্থাৎ ৫ আগস্টের দিনও তারা সকালবেলা পটল, আলু, এই পেঁয়াজ, রসুন এগুলো বেচা বিক্রি করতো এবং এই সংক্রান্ত নিউজ তারা প্রচার করত। এই যে আমাদের জুলাই আগস্টে যে প্রায় ১৫০০-র অধিক মানুষ প্রাণ দিল, রক্ত দিল, যেই শিশু বাচ্চাটা যখন বারান্দায় থেকে ঘুমাতে যাচ্ছিল, সেই স্বৈরাচার অর্থাৎ এই এজেন্টদের নির্দেশনায় এই এজেন্টেরা এসি রুমে বসে বসে তাদের মাফিয়া মা সেই খুনি হাসিনা, যিনি দেশ পলায়ন করেছেন, এই খুনি হাসিনার নির্দেশে, সরাসরি নির্দেশে তারা এই তাদের যে সেই ২ নম্বর স্যাটেলাইট সেটাকে ব্যবহার করে শুধুমাত্র মানুষকে খুন করার জন্য, গুম করার জন্য সেই মোসাদ থেকে বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে এসে এই জিনিসগুলো তাদের এই মাফিয়াদের নির্দেশে ব্যবহার করে তারা এই মানুষগুলোকে খুন করলো, রক্ত দিল, আমাদের প্রায় ১৫০০ ভাই বোন শহীদ হয়ে গেল। তার পরবর্তীতে আরও ৩০,০০০-এর মতো প্রায় আমাদের ভাই বোনেরা প্রায় পঙ্গুত্ব বরণ করলো। আমরা এই ধরনের খুনিদের এই বাংলাদেশের মাটিতে এই সংস্কারের নিমিত্তে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে পরিবর্তন, সেটির ধারাবাহিকতায় এই খুনি মাফিয়াদের দৃশ্যমান কার্যকরী একজন আইনজীবী এবং সমাজের নাগরিক হিসেবে কার্যকরী দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এদের ফাঁসি চাই এবং সেই ঝুলন্ত ফাঁসি যেন ঠিক যেভাবে এই সরকার উদ্যোগ নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরাসরি লাইভ প্রচার, এই ধরনের প্রচারণার মাধ্যমে এদের আমরা ফাঁসি কার্যকর চাই, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর কখনো কোনোদিন এই ধরনের প্রেতাত্মাদের এজেন্ট আর কোনোদিন জন্ম না নিতে পারে।